আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো চাটনি। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কিছু টমেটো ২ পিস করে আমি এটাকে ওয়াশ করে এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ২ পিস আমি রসুন দিয়ে দিছি। এখন এই পিঠটা ভালো করে হয়ে যাক। সিদ্ধ হলে আমি অপর পিঠটা দিয়ে দিব। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আমার এক পিঠ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর টমেটোর চাটনিটা আমার খুব পছন্দের, জানি না সবার কেমন লাগে। আমি এটা ফ্রাই খাই, খুব ভালো লাগে। আমি শুকনো মরিচ ইউজ করব না, কাঁচা মরিচটা ইউজ করব। শুকনো মরিচে গ্যাসের প্রবলেম হয়, সেজন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুকনো মরিচটা নিতে পারেন। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ভেঙে নিব। আর এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন টমেটোটা আমি একটু ভেঙে নিব, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে। আজকে কয়েকদিন থেকে একটু অসুস্থ, সেজন্য বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেজন্য ভিডিও দিতে একটু লেট হচ্ছে। অনেক ভিডিও পড়ে আছে কিন্তু এডিটিংয়ের জন্য আসলে দেওয়া হচ্ছে না। যাই হোক, দিব ইনশাল্লাহ, একটু সুস্থ হয়ে নিই তারপর দিব। এখানে আমার টমেটোগুলো হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি আর একটু হলে নামিয়ে নিব। আসলে অসুস্থ হলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আমার হয়তো ব্লগ ভিডিও কিন্তু বাইর হওয়া হয় না, সেজন্য ব্লগও শেয়ার করতে পারি না। যেহেতু বাসায় আছি, একটু দুপুর রান্নাবান্না যেটাই করি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি, রেসিপিটা, এই আর কি। এই তো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব, চাটনিটা রেডি করব। এই তো এখানে আমি টমেটোগুলো নামিয়ে নিয়েছি আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো তো আগে থেকে ভেজে রেখে দিছি, ওগুলো একসাথে নিয়ে নিছি। মরিচগুলোকে আমি একটু ভেঙে নিলাম। এখন একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। এটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন ভালো করে মেখে নিব আমি। এই তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিছি। এটা খেতে অনেক মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে টমেটো চাটনিটা, সবসময় এটা খাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।